ম্যাথ দেখছি। আজকে হচ্ছে দেখো মহাকর্ষই এটা হলো পৃথিবী। হ্যাঁ আচ্ছা, মাতাল 123 আসছিল না, বললাম না আসে। ওইটা বুঝছো মেলাবার আসছে, মেলাবার চিন্তা করার বাইরে। ধরো আমি যতবার পরীক্ষা দিচ্ছি ধরতে গেলে ফিজিক্স পরীক্ষা ততবারই আসে। আর ওটা সব ভুল হয় কি, বারবারই ভুল যায় ওটা। দেখো 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 কথা হলো মহাকর্ষ অভিকর্ষের এর আগের দিন হচ্ছে আমরা মহাকর্ষের ফুল টপিকটা দেখছি এবং এই সংক্রান্ত অঙ্কগুলা দেখছি। এখন ধরো মহাকর্ষের ক্ষেত্রে আমরা যে কোনো দুইটা বস্তুর ভিতরে যে আকর্ষণ বল সেটা বের করছিলাম। আচ্ছা, এখন সেই দুইটা বস্তুর ভিতরে যদি একটা পৃথিবী হয় আর আরেকটা পৃথিবীর ওপর যে কোনো একটা বস্তু, ধরো পৃথিবীর ভর m এবং পৃথিবীর পৃষ্ঠে একটি বস্তু আছে যার ভর হলো ছোট হাতের m, আর এই যে পৃথিবী থেকে এই বস্তুর যে দূরত্ব এটা কি হবে, ব্যাসার্ধ হবে না, পৃথিবীর ব্যাসার্ধ আর হবে না। তাহলে আমাকে বলো তো এই দুইটা বস্তুর ভিতরে আকর্ষণ বল কত হবে? F সমান জি এম এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, না আর স্কোয়ার। আচ্ছা, এখন তুমি আমাকে বলো তো এই F অর্থাৎ এই বস্তুর পৃথিবীর পৃষ্ঠে আছে, এই কোনো বস্তু যদি পৃথিবীর পৃষ্ঠেই থাকুক আর যেখানেই থাকুক, ও পৃথিবীর কেন্দ্রের দিকে কোন বলটা অনুভব করবে? ওজন বল না, ওজন বল না। পৃথিবী যদি এখানে থাকে তাহলে ওজন বল mg অনুভব করবে না নিচের দিকে, তাহলে ও এইদিকে mg বল অনুভব করবে। অর্থাৎ F এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো? mg লিখতে পারবো না? এই আকর্ষণ বল অর্থাৎ এই mg তো হচ্ছে তোমার এই দুইটার ভিতরে যে বল সেটার সমান হবে, তাই না? তাহলে mg সমান আমরা কি লিখতে পারি? g mm ডিভাইডেড বাই আর স্কোয়ার, এটা লিখতে পারি না? এই m কেটে গেল, এই m কেটে গেল, g সমান কত লেখা যায় দেখো তো? gm ডিভাইডেড বাই আর স্কোয়ার, এটা লেখা যায় না? এটার ভৌত তাৎপর্য হলো দেখো এখানে mটা কিসের ভর? পৃথিবীর ভর। আরটা কি? পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে g অর্থাৎ অভিকর্ষ ত্বরণ এটা কি বস্তুর ভরের উপর নির্ভর করতেছে? এখানে বস্তুর ভর m কি আছে, ছোট হাতের m কি আছে এখানে? খুবই গুরুত্বপূর্ণ একটা খ নাম্বারের কোশ্চেন। লেখো যে g এর মান বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয়, হলেও স্থান নিরপেক্ষ নয়। g এর মান বিভিন্ন স্থানে আলাদা আলাদা হয়, বুঝছো? বাট g এর মান বস্তুর উপর ডিপেন্ড করবে না। বস্তু যদি 5 কেজি হোক, 10 কেজি হোক, 50 কেজি হোক, এটার উপরে ডিপেন্ড করবে না, বুঝছো? কোনটা? খ খ, এটা খতে আসবে। আচ্ছা, তাহলে আমরা কি দেখতেছি? পৃথিবীর অভিকর্ষ ত্বরণ g সমান কি? gm ডিভাইডেড বাই আর স্কোয়ার। তো তুমি যদি g সমান g এর মান যদি বসাও 6.673 ইন্টু 10⁻⁻11 ইন্টু m এর মান কত? পৃথিবীর ভর 6 ইন্টু 10⁻24, না? মুখস্থ করতে বলছিলাম। আর এর মান হলো পৃথিবীর ব্যাসার্ধ কত? 6.4 ইন্টু 10⁻6, এত মিটার, তার মানে এতর উপরে হোল স্কোয়ার, না? জি এর মানটা যেটা পাবা সেটা হচ্ছে 9.80, তারপরে হচ্ছে 1177, এরকম 711611 এরকম পাবা। তো যদি তোমাকে এরকম যদি ধরো তুমি অঙ্কে ব্যবহার করো তাহলে জি এর মান তুমি 9.80 বসাবা, কোনো সমস্যা নেই। কিন্তু যদি ধরো কোনো একটা সাপোজ এমসিকিউ আসছে যে নিচের কোনটি জি এর, পৃথিবীতে জি এর মান অপশনে আছে 9.7, 9.8, 9.81, 9.83, কত বসাবা? 9.81, কারণ এই 9.8 0-র পরে আছে 6,
6 থাকলে আগে কি 1 যোগ হয়ে যায় না? আচ্ছা, এখন দেখো আমরা পৃথিবীতে যে জি এর মানটা নির্ণয় করছি, এটা হলো সমুদ্র পৃষ্ঠ উচ্চতায় ও 45 ডিগ্রি অক্ষাংশে, সমুদ্র পৃষ্ঠে ও 45 ডিগ্রি অক্ষাংশ, সমুদ্র পৃষ্ঠে ও 45 ডিগ্রি অক্ষাংশে জি এর মানটা হলো এটা, বুঝছো? সমুদ্র পৃষ্ঠে ও 45 ডিগ্রি অক্ষাংশে হচ্ছে জি এর মান 9.81। হ্যাঁ, এটা মুখস্থ। সমুদ্র পৃষ্ঠ ও 45 ডিগ্রি অক্ষাংশে হচ্ছে জি এর মান 9.81। বাট তুমি যদি ধরো ওখানে নাই, তুমি হচ্ছে ইয়েতে চলে মেরু অঞ্চলে চলে গেছো, তখন কি জি এর মান সেম থাকবে? বিষুবীয় অঞ্চলে চলে গেছে, জি এর মান সেম থাকবে? পৃথিবী থেকে উচ্চ কোনো স্থানে চলে গেছো, জি এর মান সেম থাকবে? পৃথিবী থেকে নিম্ন কোনো স্থানে চলে গেছো, জি এর মান সেম থাকবে? থাকবে না। কিন্তু জি এর মান বারবার চেঞ্জ হবে স্থানের ভেদে, বুঝছো? তাও জি এর মান চেঞ্জ হবে। ঠিক আছে, এখন দেখো জি এর মান আমি নির্ণয় করলাম 9.80 বা 9.81, যেটাই হোক। দেখো তো 9 এক্সাক্ট মান বসানো হয়নি, যে আমরা কি পৃথিবীর এক্সাক্ট মান বসাইছি? পৃথিবীর এক্সাক্ট মান বসাইনি, বুঝছো? দেখো এখন জি সমান সমান আমরা কি দেখছিলাম? জিএম ডিভাইডেড বাই আর স্কোয়ার না? তাহলে জি দেখি বলো তো, জি থাকলো, এম কে কি লেখা যায়? পৃথিবীর ভর, এম কে ভি রো লেখা যায় না? ভি রো ডিভাইডেড বাই আর স্কোয়ার। জি সমান সমান জি থাকলো ভি রো, পৃথিবীকে কি ধরা হয়? সুষম গোলক ধরে নিবা। পৃথিবী এই জি এর মানগুলো যেগুলো আমি নির্ণয় করতেছি, এগুলো কিন্তু পৃথিবীকে স্থির রেখে এবং পৃথিবীকে সুষম গোলক বিবেচনা করে। জি এর মানটা তুমি যে 9.81 বের করতেছো, এটা হচ্ছে পৃথিবীকে স্থির রেখে। পৃথিবী যদি ঘুরতো তাহলে জি এর মান আলাদা আসবে, বুঝছো? কোনটা? ওই জন্যই তো বললাম, তুমি জি এর মান কি হিসেবে নির্ণয় করতেছো? পৃথিবীকে একটা সুষম গোলক, পৃথিবীকে একটি সুষম গোলক এবং কি বিবেচনা করে? পৃথিবী অঘূর্ণনশীল, এইটা বিবেচনা করে তুমি জি এর মানটাই নির্ণয় করতেছো। কারণ পৃথিবী যদি ঘূর্ণনশীল হয় তাহলে কি হবে? জি এর মানটা আলাদা আলাদা আসবে। আর পৃথিবী যদি সুষম গোলক না ধরো, পৃথিবীর সব জায়গায় কি আসলে, ও কথা ঠিক বলছে, পৃথিবীর সব জায়গায় কি আসলে সমান ঘনত্ব থাকে? ঘনত্ব আলাদা আলাদা থাকে। তো জি এর মান বের করার ক্ষেত্রে আমরা কি করি? এজন্য পৃথিবীকে একটি সুষম গোলক ধরে নিই। তাহলে ভি সমান সমান কি বসাবা? দেখো বসাও, 4/3 পাই আর কিউব ইন্টু রো ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে জি এর মানটা কত দেখো তো? 4/3 পাই জি রো আর না? জি এর কিন্তু একটা সমীকরণ এটা, জি সমান সমান 4/3 পাই জি রো আর। এখানে জি কি? জি হচ্ছে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, রো হলো পৃথিবীর ঘনত্ব, আর হলো কি? পৃথিবীর ব্যাসার্ধ। জি এর অর্থাৎ অভিকর্ষ ত্বরণের মান, বুঝছো? এখান থেকে জি এর মান যে কোনো গ্রহের ক্ষেত্রে তুমি যদি সেই গ্রহের রো এর মান জানো, সেই গ্রহের ব্যাসার্ধের মান জানো, তাহলে তুমি সেই গ্রহের জি এর মান বের করতে পারবা। হ্যাঁ, সেই গ্রহের পৃষ্ঠে জি এর মানটা বের করতে পারবা। আর এই ক্ষেত্রে দেখো, তুমি যদি যে কোনো গ্রহের ভর জানো, যে কোনো গ্রহের ব্যাসার্ধ জানো, সেই ক্ষেত্রে তুমি সেই গ্রহের অভিকর্ষ পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ নির্ণয় করতে পারবে, বুঝছো? হ্যাঁ, দুইটা সূত্র, জি এর হচ্ছে এই দুইটা সূত্র। এখন কথা হলো, হ্যাঁ সমস্যা নেই, দিতে পারবো, কারণ মানটা সেমই আসবে, বুঝছো? বাট তোমাকে তো রো দেওয়াই থাকবে না অনেক ক্ষেত্রে। রো কি সব জায়গায় দেওয়া থাকবে? এটা হলো বিষয়। পৃথিবীর ক্ষেত্রে রো এর মান ফিক্স। পৃথিবীর ক্ষেত্রে দেখো রো এর মান কিভাবে বের করবা? রো সমান সমান কি হচ্ছে দেখো তো, তাইলে জি ডিভাইডেড বাই 4/3 পাই জি আর না?
পাই জি আর। তাহলে রো সমান সমান কী হয়ে যাচ্ছে 3g ডিভাইডেড বাই 4 পাই জি আর। মানগুলো বসায়ে দেখো তুমি পাবা রো এর মান 5.55 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 3, 5.55 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 3 কেজি পার মিটার কিউব। এটা পাবো তুমি রো এর মান 9.8, 1ও ধরতে পারো 1ও ধরতে পারো 0 ধরতে পারো, সমস্যা নেই। এবং বললাম না যে তুমি মান বসানোর ক্ষেত্রে তুমি 9.80 ধরলেও কোনো সমস্যা নাই। কত আসে দেখো তো, এটাই আসে না? এক্সাক্ট মান হচ্ছে এটা, মুখস্থ মান, একবারে ডিরেক্ট মুখস্থ করবা। পৃথিবীর ঘনত্ব কত? 5.55 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 3। কত আসে? মাইনাস আসতেছে না? কত আসে দেখো তো, মনে নাই যদিও, বের করো। 3g 3 ইন্টু 9.8 মাইনাসই তো আসবে, 10 টু দ্য পাওয়ার মাইনাসই তো আসবে, বোঝাই তো যাচ্ছে। 3.1416 ইন্টু জি এর মান 6.673 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 11 নাকি 3, আমার যদিও মনে নাই। আর এর মান কত? 6.4 ইন্টু 10 টু দ্য পাওয়ার 6, 5.55, হ্যাঁ 3, শুধু 3, মাইনাস না 3। এটা হচ্ছে শুধু 3, বুঝছো? মান মুখস্থ রাখবা। এটা হলো শুধু 3, 5.55 ইন্টু 10 টু দ্য পাওয়ার 3 কেজি পার মিটার কিউব। চাইলে তুমি এভাবে বেরও করে নিতে পারবা যদি মনে না থাকে। তাহলে এখানে কয়টা সূত্র মুখস্থ রাখবা? জি সমান সমান জিএম ডিভাইড বাই আর স্কোয়ার, জি সমান সমান 4 ডিভাইড বাই 3 পাই জি রো আর। এই দুইটা সূত্র কিন্তু মুখস্থ রাখা লাগবে। আচ্ছা, এখন লেখো বিভিন্ন স্থানে জি এর মানের তারতম্য। বিভিন্ন স্থানের জি এর মানের তারতম্য। বিভিন্ন স্থানে জি এর মানের তারতম্য। বিভিন্ন স্থানে জি এর মানের তারতম্য লিখছো? বিভিন্ন স্থানে জি এর মানের তারতম্য। প্রথম টপিক দাও, প্রথম দাও, পৃথিবী থেকে উচ্চতম স্থানে, পৃথিবী থেকে উচ্চতম কোনো স্থানে, পৃথিবী থেকে উচ্চতম কোনো স্থানে জি এর মানটা কেমন হবে? ধরে নিলাম এটা হলো পৃথিবী। আগে বস্তুটাকে রাখছিলাম পৃষ্ঠে, এখন আর পৃষ্ঠে রাখবো কেন, উপরে তুলবো। ধরে নিলাম বস্তুটা এখানে আছে। এতটুকু হচ্ছে কত? আর না, আর ধরে নিলাম যে পৃথিবীর পৃষ্ঠ থেকে বস্তুটি এই উচ্চতায় আছে, এই উচ্চতায় আছে। পুরো পৃথিবীর ভর হলো বড় হাতের এম, এটার ভর হলো ছোট হাতের এম। আমরা তাহলে জি এর মান, এই জায়গায় জি এর মানটা কত হবে? জি সমান সমান আমরা কি জানি? জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার জানি না? এই ক্ষেত্রে জি এর মান হবে জি বড় হাতের এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, মানে কি আর প্লাস এইচ হোল স্কোয়ার না? এখানে জি মানে জি টপ লিখবা, জি টপ, কারণ কি পৃথিবী থেকে উপরে না, এজন্য টপ। জি টপ সমান সমান জি এম ডিভাইড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। এখন জি টপ সমান সমান এটা পৃথিবীতে ভূপৃষ্ঠে জি এর মান কত? জি সমান সমান জিএম ডিভাইডেড বাই আর স্কোয়ার না? জিএম ডিভাইডেড বাই আর স্কোয়ার। এটাকে 1 নম্বর সমীকরণ দাও, এটাকে 2 নম্বর সমীকরণ দাও। এখন 1/2 করো, জি টপ ডিভাইডেড বাই জি। তাহলে কি আসবে? জি টপ ডিভাইডেড বাই জি সমান সমান দেখো তো কি আসে? জিএম ডিভাইড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, জিএম ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। ওখানে এইটা কি উল্টে যাবে না? জিএম ডিভাইড বাই আর স্কোয়ার, এটা কি উল্টে যাবে না?
উল্টে গিয়ে কি হবে, উপরে আর স্কোয়ার ডিভাইডেড বাই জি এম, এই জি এম কাটা, অ্যান্সার আসবে আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। অর্থাৎ জি টপ ডিভাইডেড বাই জি এর মান হলো, জি টপ ডিভাইডেড বাই জি এর মান হলো আর স্কোয়ার ডিভাইড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। মনে রাখার উপায় কি? মনে রাখার উপায় হলো, দেখো যেখানে জি টপ বলছিলাম যে জি এর মান হচ্ছে ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক না, এই যে দেখো জি এর মান ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক, তো জি টপ এটার করসপন্ডিং আর কত, আর প্লাস এইচ না, জি টপ মানে কি আর প্লাস এইচ, তাহলে এটার সাথে ব্যস্তানুপাতিক হচ্ছে দেখো আর প্লাস এইচ হোল স্কোয়ার। আবার জি মানে কি পৃথিবীর ব্যাসার্ধ, সেটার সাথে ব্যস্তানুপাতিক হচ্ছে আর স্কোয়ার, বুঝছো? এরকম হচ্ছে এই সূত্রটাও খুব ভালোভাবে মুখস্থ রাখতে হবে। জিটা না এরকমই থাকুক, সমস্যা নেই। জি টপ যদি বের করতে পারলে তাহলে জি ওই পাশে নিয়ে যায় জি এর মান দ্বারা গুণ করে দিবা, বুঝছো? এখন শোনো, জি টপ ডিভাইডেড বাই জি, এটার আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে 1 মাইনাস 2h ডিভাইডেড বাই আর। এটা কোন ক্ষেত্রে ব্যবহার করবা তুমি? যখন আর এর মান খুবই কম, মানে সরি এই যে এইচ এর মানটা খুবই কম, এইচ এর মানটা খুবই কম আর এর থেকে খুবই কম, বুঝছো? এইচ এর মানটা এটা ব্যবহার করবা যখন এইচ অনেক ছোট কিসের থেকে, আর থেকে, মানে ধরো 100 কিলোমিটারের মধ্যে, এইচ এর মান যদি 100 কিলোমিটারের মধ্যে হয় তাহলে তুমি এই সূত্র ব্যবহার করতে পারবা, বুঝছো? তা ব্যতীত যদি বেশি উচ্চতা থাকে এই সূত্র ব্যবহার করতে পারবে না। সবচেয়ে সেফেস্ট সূত্র হচ্ছে এইটা, বুঝছো? কারণ তুমি এটা যখন তখন ব্যবহার করতে পারবা, এটা কিন্তু যখন তখন ব্যবহার করার জন্য না। বাট এটাও মুখস্থ রাখতে হবে। কেন মুখস্থ রাখতে হবে? তুমি যখন আমার অঙ্ক দেখবা তখনই বুঝবা, বুঝছো? এটা হলো পৃথিবী থেকে উচ্চতম কোনো স্থানে আমরা দেখলাম। এখন লেখো পৃথিবী থেকে নিম্নতর কোনো স্থানে, নিম্নতম কোনো স্থানে, এটাকে তুলছো? তোলো। পৃথিবী থেকে উচ্চতর কোনো স্থানে, আর পরেরটা হলো পৃথিবী থেকে নিম্নতম কোনো স্থানে, পৃথিবী থেকে নিম্নতম কোনো স্থানে। পৃথিবী থেকে উচ্চতম কোনো স্থানে, আর এটা হলো পৃথিবী থেকে নিম্নতম কোনো স্থানে। লেখো পৃথিবী থেকে নিম্নতর কোনো স্থানে, পৃথিবী থেকে নিম্নতম কোনো স্থানে, পৃথিবী থেকে নিম্নতম কোনো স্থানে, পৃথিবী থেকে নিম্নতম কোনো স্থানে জি এর মানটা কেমন হবে? পৃথিবী থেকে নিম্নতম কোনো স্থানে, তাহলে দেখো পৃথিবী থেকে নিম্নতম কোনো স্থানে কিভাবে হয়। এটা হলো পৃথিবী, ধরো এই জায়গাতে তোমার বস্তুটা আছে, এতটুকু উচ্চতা হচ্ছে এইচ, অর্থাৎ পৃথিবী থেকে এইচ গভীরতায়, পৃথিবী থেকে এইচ গভীরতায়, এটা হলো কেন্দ্র, পৃথিবীর কেন্দ্র। তাহলে আমাকে বলো তো এতটুকু উচ্চতা কত? আর না, আর। এখন জি সমান সমান আমরা কি জানি? 4 ডিভাইডেড বাই 3 পাই জি রো আর জানি না, পাই জি রো আর এটা জানি। আচ্ছা, এখন জি ডাউন, অর্থাৎ ওটা ছিল টপ, এটা হলো ডাউন, জি ডাউন সমান সমান 4 ডিভাইডেড বাই 3 পাই জি রো, যেটা আছে এটা কি চেঞ্জ হবে? পৃথিবীর ঘনত্ব, এটা তো চেঞ্জ হবে না, রো রোই থাকবে। কিন্তু এখন আমাকে বলো আর এর মানটা কত বসাবো? যখন এইচ গভীরতায়, কোন একটা বস্তু যখন এইচ গভীরতায়, তখন এর ব্যাসার্ধ এরকম হবে না। দেখো তো, ও একটা এরকম একটা গোলক নিয়ে হচ্ছে একটা বৃত্তাকার পথ তৈরি করবে না? তখন
হবে দেখো আর মাইনাস এইচ, এতটুকু কত আর মাইনাস এইচ না, তাহলে এটা হয়ে যাবে আর মাইনাস এইচ, আর মাইনাস এইচ। তাহলে এখন এটাকে 1 নম্বর সমীকরণ দাও, এটাকে 2 নম্বর সমীকরণ দাও, 2 ভাগ 1 করো। 2 ভাগ 1 করলে কি আসে দেখো তো, জি ডাউন অর্থাৎ জিডি ডিভাইডেড বাই জি সমান সমান 4/3 পাই জি রো মাইনাস আর, সরি পাই জি রো ইন্টু আর মাইনাস এইচ ডিভাইডেড বাই 4/3 পাই জি রো আর। সব কিছু কাটা যায়, জিডি ডিভাইডেড বাই জি সমান সমান দাঁড়ায় আর মাইনাস এইচ ডিভাইডেড বাই আর, অর্থাৎ জিডি ডিভাইডেড বাই জি সমান সমান হলো 1 মাইনাস এইচ ডিভাইডেড বাই আর না। এটা তুমি সব সময়ই ব্যবহার করবা, জিডি এর মান সব সময় ব্যবহার করতে পারবা। এটা জিডি ডিভাইডেড বাই জি সমান সমান হচ্ছে 1 মাইনাস এইচ বাই আর, সকল ক্ষেত্রে এই সূত্র ব্যবহার করবা। যদি কোন কেসে এটা ব্যবহার করবো আমরা, যখন কোনো বস্তু পৃথিবী থেকে এইচ গভীরতায়, পৃথিবী থেকে এইচ গভীরতায়। ঠিক আছে, এখন নাও লেখো, কোশ্চেন লেখো। আর মাইনাস এইচ, আর এর জায়গায় লিখবো হচ্ছে আর মাইনাস এইচ। না, যখন তুমি এটা প্রতিপাদন করবা পৃথিবী থেকে নিম্নতর গভীরতায়, পৃথিবী থেকে এইচ গভীরতায়, তখন আমাদের কি কাজ করতে হবে, তখন আমাদের হচ্ছে এইটা নিয়ে কাজ করতে হবে, 4/3 পাই আর পাই জি রো আর মাইনাস এইচ, এই সূত্রগুলো নিয়ে কাজ করতে হবে। বুঝছো? তুমি যদি ওটা করো তাহলে দেখো কি আসতেছে, জিএম ডিভাইড বাই আর স্কোয়ার তুমি বসালা, আর আরেকটা তুমি কি বসাবা, জিএম ডিভাইডেড বাই আর মাইনাস এইচ হোল স্কোয়ার, এটাই না? তাহলে সূত্র কি আসতেছে, জিএম জিএম কেটে যাবে, জিডি ডিভাইড বাই এ, তার মানে আর ডিভাইড বাই আর মাইনাস এইচ হোল স্কোয়ার আসবে, তাই না? হোল স্কোয়ার আসবে না, কারণ পুরোটার উপরে হোল স্কোয়ার, আর ডিভাইডেড বাই আর মাইনাস এইচ পুরোটার উপরে হোল স্কোয়ার, এটা ব্যবহার করা যাবে না। কারণ দেখো তুমি পৃথিবী থেকে উচ্চতর স্থানে উঠছো যখন, তখন তুমি ধরো জি এর মানটা যে অনুপাতে চেঞ্জ হয়, পৃথিবী থেকে নিম্নতর স্থানে যখন আসবা জি এর মানটা কিন্তু ওই অনুপাতে চেঞ্জ হয় না। সো এই সূত্র তুমি বসাতে পারবা না, এটা ডিপেন্ড করে তুমি যত বেশি গভীর উচ্চতায় যাবা তত জি এর মানটা কমবে বেশি, তত আস্তে আস্তে ওই সেম গভীরতায় গেলেই জি এর মানটা অত কমবে না। বুঝছো? তুমি যদি ওই একই সূত্র তুমি দুইটা জায়গায় ব্যবহার করো, সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে জি এর মান কি হচ্ছে তোমার একইভাবে উপরের দিকে কমতেছে, একইভাবে নিচের দিকে কমতেছে না, পার্থক্য হয়। বুঝছো? উপরের দিকে যত বেশি যাবা তত বেশি কমে, আর নিচের দিকে যত বেশি যাবা কমে, বাট উপরের থেকে বেশি কমে না। বুঝছো? এই হলো বিষয়। এই জন্য সেম সূত্র আমরা ব্যবহার করি না এই ক্ষেত্রে। নাও, সমান ঘনত্বের দুটি গ্রহের ব্যাসার্ধের অনুপাত সমান ঘনত্বের দুটি গ্রহের ব্যাসার্ধের অনুপাত সমান ঘনত্বের দুটি গ্রহের ব্যাসার্ধের অনুপাত 2:3 হলে 2:3 হলে গ্রহ দুটির পৃষ্ঠের ত্বরণের অনুপাত কত? গ্রহ দুটির পৃষ্ঠের ত্বরণের অনুপাত কত? গ্রহ দুটি পৃষ্ঠের ত্বরণের অনুপাত কত?
দেখো বলছে সমান ঘনত্বের দুটি গ্রহের ব্যাসার্ধের অনুপাত 2:3 হলে গ্রহ দুটির পৃষ্ঠের ত্বরণের অনুপাত কত? আচ্ছা, জি এর সাথে আমাদের ব্যাসার্ধের সম্পর্কটা কেমন? এই ঘনত্ব কথা বলছে, সমান ঘনত্ব, তার মানে এখানে ঘনত্বও আছে। তাহলে ঘনত্ব আছে এবং ব্যাসার্ধ আছে, এইরকম সমীকরণ কোনটা আমাদের? এটা না? ওখানে কি ঘনত্ব আছে? GM/r², ওখানে কি ঘনত্ব আছে? তাহলে জি সমান সমান 4/3 π0r সমান ঘনত্ব, তার মানে রো কি? এটা কনস্ট্যান্ট, রো নিয়ে আমাদের আর টেনশন নাই। 4/3 পাই এটাও তো কনস্ট্যান্ট, পাই জি এটাও তো কনস্ট্যান্ট। তাহলে জি এর সাথে আর এর সম্পর্ক কেমন? সমানুপাতিক না? তাহলে আমরা কি লিখতে পারি দেখি বলো তো? g1/g2 সমান সমান r1/r2 লিখতে পারবো না? সমানুপাতিক সম্পর্ক কি? রো ঘনত্বের কারণে, একটাতে তুমি ঘনত্ব নিয়ে আসছো, আরেকটাতে তুমি ঘনত্ব নিয়ে আসো নাই। ওটাতে তো কোনো কোনো ঘনত্ব ছিল, জি সমান সমান GM/r² এখানে বসাইছো। হ্যাঁ, ওই এমটাকেই তো আমি আবার যখন ঘনত্ব দ্বারা রিপ্লেস করছি তখনই তো চলে আসছে হচ্ছে 4/3 π0r, বুঝছো? জাস্ট ফর ঘনত্ব, ডেনসিটি। তাহলে দেখো তো G1 ও গ্রহের ব্যাসার্ধের অনুপাতটা দেওয়া আছে, R1 এবং R2 এর অনুপাত কত দেওয়া আছে? 2/3, তার মানে এটার অ্যান্সার হবে এটাই, G1/G2 হচ্ছে 2/3। MCQ এগুলো কি আর ইয়েতে দিবে? এটা আসবে সিকিউতে, নাও তোলো। এটা প্রত্যেকবারই আসে। ভূপৃষ্ঠে কোনো লোকের ওজন 648 নিউটন, 648 নিউটন, 648 নিউটন হলে ভূপৃষ্ঠে কোনো লোকের ওজন, ভূপৃষ্ঠে কোনো লোকের ওজন 648 নিউটন হলে তিনি চাঁদে গিয়ে কতটুকু ওজন হারাবেন? পৃথিবীর ভর ও ব্যাসার্ধ যথাক্রমে চাঁদের ভর ও ব্যাসার্ধের 81 গুণ ও 4 গুণ। পৃথিবীর ভর ও ব্যাসার্ধ যথাক্রমে চাঁদের ভর ও ব্যাসার্ধের 81 গুণ ও 4 গুণ, 81 গুণ ও 4 গুণ। এখানে বলো তো জি এর সাথে কার কার সম্পর্ক দেওয়া আছে? ব্যাসার্ধ এবং ভরের সম্পর্ক দেওয়া আছে না? তাহলে যদি আমি জি আর্থ অর্থাৎ পৃথিবীতে যদি জি এর মানটা নির্ণয় করতে চাই তাহলে কি বসাবো? GM আর্থ ডিভাইডেড বাই আর আর্থ, এটার উপরে হোল স্কয়ার না? হ্যাঁ, ঘনত্ব যদি থাকে তাহলে ওই ইকুয়েশন। তাহলে এটা হলো 1 নম্বর সমীকরণ। দাও, এটা হলো জি আর্থ। তারপরে বলছে চাঁদে অর্থাৎ জি মুন, GM সমান সমান কি বসাবা? GMM ডিভাইডেড বাই RM এর উপরে হোল স্কয়ার। 2 নম্বর সমীকরণ। 1/2 করো বা 2/1 করো, যেটাই করো করতে পারো, কোনো সমস্যা নাই। তুমি 1/2 করো, 1/2। তাহলে দেখো কি আসতেছে? GE ডিভাইডেড বাই GM সমান সমান GME ডিভাইডেড বাই RE, এটার উপরে হোল স্কয়ার। যদি ভাগ করো এটা, তাহলে এটা উল্টে যাবে, তাহলে এটা হয়ে যাবে RM এর উপরে হোল স্কয়ার ডিভাইডেড বাই GMM অর্থাৎ মুন। এখন দেখো জি কাটে, GE ডিভাইডেড বাই GM সমান সমান ME ডিভাইডেড বাই MM ইন্টু RM ডিভাইডেড বাই RE, এটার উপরে হোল স্কয়ার না? বসাও মানগুলো, বসাও।
জিই ডিভাইডেড বাই জি এম সমান সমান এম ই ডিভাইডেড বাই এম এম। অর্থাৎ দেখো তো কি বলছে, পৃথিবীর ভর ও ব্যাসার্ধ চাঁদের ভর ও ব্যাসার্ধের 81 গুণ ও 4 গুণ। কি বলা আছে তার মানে পৃথিবীর ভর চাঁদের ভরের কত গুণ? 81 গুণ না? তাহলে 81 ইন্টু এম এম না? তাহলে এখানে আমাদের কি বের করতে হবে দেখো তো, এম ই ডিভাইডেড বাই এম এম সেটা কত? 81 না? 81, তাই কিনা? তাহলে এখানে 81 বসাও, সমান সমান 81 গুণ, এখন দেখো বলতেছে পৃথিবীর ব্যাসার্ধ চাঁদের ব্যাসার্ধের 4 গুণ, অর্থাৎ আর ই সমান সমান 4 ইন্টু আর এম না? এখানে আমাদের কি দরকার দেখো তো, আর এম ডিভাইড বাই আর ই না? তাহলে আর এম ডিভাইডেড বাই আর ই সমান সমান কত হচ্ছে দেখো তো, 1/4 না? 1/4 বসায় দাও এখানে, আর এম ডিভাইড বাই আর ই এর জায়গায় 1/4 এর উপরে হোল স্কোয়ার। তাহলে জিই ডিভাইডেড বাই জি এম সমান সমান কত আসে দেখো তো, একটা কাজ করে নিতে পারো, সেটা হচ্ছে এখানে জিই ডিভাইড বাই জি এম, আচ্ছা বের করো কত আসে, বের করো, সমস্যা নেই। $5.0625 এটা আসতেছে, এটা আসতেছে না? আচ্ছা এক কাজ করবো, এটা এরকমই রাখো, একেবারে করার দরকার নেই, একবারই হচ্ছে আমি অ্যান্সারটা বের করবো, বুঝছো? তাইলে এক্সাক্ট অ্যান্সারটা আসবে। দেখো তো জিই ডিভাইড বাই জি এম সমান সমান এটা বের হয়েছে, তুমি উপরেও এম দ্বারা গুণ করতে পারবা, নিচেও এম দ্বারা গুণ করতে পারবা না, অর্থাৎ ওই ভরটা দ্বারা গুণ করলাম, করতে পারবা না? মাঝখান দিয়ে উপকারটা হলো কি আমাদের দেখো, হ্যাঁ এম জিই মানে কত? পৃথিবীতে ওজন না? পৃথিবীতে ওজনের মানটা দেওয়া আছে কিনা? কিসের? এটা তো পৃথিবীতে ওজনটা দেওয়া আছে, বুঝছো? তাহলে এম দ্বারা আমি উপরে নিচে দুইটাই গুণ করলাম। কিসের? যে কোনো একটা বস্তুর ভর, যেটার তোমার হচ্ছে ওজনটা কত দেওয়া আছে, 648 নিউটন দেওয়া আছে না ওজন? তে ভাই ওজনটা দেওয়া আছে, ওর ভর নাই একটা, ওর ভর নাই, ওর ভর হচ্ছে এম, তাই না? আর ওর ভর তো দুই জায়গাতেই সেম, ওর ভর দুই জায়গাতেই সেম না, ভর কি চেঞ্জ হয় কোনো সময়? তাহলে এম জিই কে কি লেখা যাবে? ডাব্লিউ ই না? পৃথিবীতে ওজন এম জি এম মানে কি? ডাব্লিউ মুন না? সমান সমান 81 ইন্টু 1/4 হোল স্কোয়ার। এটা করে নেওয়ার কারণ হলো আমি এক্স্যাক্ট মানটা চাচ্ছি, বুঝছো? তাহলে ডাব্লিউ এর মান কত? 648। তাহলে 648 সমান সমান ডাব্লিউ এম ওই পাশে পার হয়ে গেল, 81 ইন্টু 1/4 স্কোয়ার ইন্টু ডাব্লিউ এম। তাহলে ডাব্লিউ এম এর মানটা নির্ণয় করো, ডাব্লিউ এম এর মানটা নির্ণয় করো। 128। অ্যান্সার কত তাহলে? অ্যান্সার কত হবে? বলতেছে ও যদি চাঁদে যায় তাহলে কত ওজন হারাবে? চাঁদে তো এর ওজন হচ্ছে 128, পৃথিবীতে হচ্ছে 648, হারাবে কত তাহলে? তাহলে লেখো, অনেকে এই পর্যন্ত অ্যান্সার রেখে দিবে, চাঁদে গেলে ওজন হারাবে লোকের কথা বলছে, তার মানে এটা হচ্ছে লোকের ওজন, বস্তু না। চাঁদে গেলে লোকের ওজন হবে, লোকের ওজন হারাবে, চাঁদে গেলে লোকের ওজন হারাবে। ও মানে হচ্ছে স্টেপগুলো মাথায় আসে না? $520 নিউটন। এটা ধরো একটু বারবার প্র্যাকটিস করা লাগবে, বারবারই প্র্যাকটিস করা লাগবে। কেমিস্ট্রি ধরো মানে এই অঙ্কগুলা বারবার একটু প্র্যাকটিস করতে হবে। এর আগে কয়টা ক্লাস হয়েছে ওটার? 2টা মনে হয়, আজকে দিয়ে
আজকে দিয়ে 3টা ক্লাস হয়েছে, বুঝছো? মানে কেমিস্ট্রির ধরো মেইন টপিকের ভিতরে ঢুকিয়ে নাই এখনো। এগুলো ধরো সক্রিয়ণ শক্তি বা ইয়েটিয়া পর্যন্ত একটা পার্ট, এর পরের অংশ একটা পার্ট, বুঝছো? পরের অংশটা বেশি গুরুত্বপূর্ণ। রাসায়নিক পরিবর্তন নাও। এখন একটা অঙ্ক তোলো, লেখো। তোলো তোলো তোলো, তাড়াতাড়ি তুলবা, বেশি করে অঙ্ক করা লাগবে। আর বই নিয়ে আসবা, বুঝছো? বই নিয়ে আসবা, কারণ অনেক সময় দেখা যাবে তো হচ্ছে বই দাগায় দিব, অনেক সময় অনেক কিছু গুরুত্বপূর্ণ থাকে। বই নিয়ে আসবো, চেষ্টা করবো বই নিয়ে আসা। আগে ফিজিক্স পরে কেমিস্ট্রি না? তোর কোন কলেজ? এপিবিএন। আচ্ছা, প্রতিদিনই যাইতে হয় কলেজে? না না না, পৃথিবীর ভর অপরিবর্তিত থেকে, পৃথিবীর ভর অপরিবর্তিত রেখে দেখো যে পৃথিবীর ভর অপরিবর্তিত থেকে থেকে পৃথিবীর ভর অপরিবর্তিত থেকে ব্যাসার্ধ যদি 1% হ্রাস পায়, ব্যাসার্ধ যদি 1% হ্রাস পায়, তবে ব্যাসার্ধ যদি 1% হ্রাস পায়, তবে পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ, পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস পাবে? বৃদ্ধিও পাইতে পারে, হ্রাসও পাইতে পারে। হ্রাস পাইলে বুঝবা যে হচ্ছে মাইনাস আসবে অ্যান্সারে, বৃদ্ধি পাইলে বুঝবা যে হচ্ছে অ্যান্সারে প্লাস আসবে। মানে হচ্ছে প্রোগ্রেসগুলা যে, ও আচ্ছা, মাথায় কিভাবে আনবো যে এটা কিভাবে করতে হবে। ঠিক আছে, শোনো আমি তোমাকে বলি, যখন এই রিলেটেড অঙ্ক থাকবে, বুঝছো, মহাকর্ষ, অভিকর্ষ, তারপরে হচ্ছে তোমার পর্যায়বৃত্ত গতি, এই রিলেটেড যেগুলো চ্যাপ্টার আছে সেখানে শুধুমাত্র অনুপাত নিয়ে কাজ করতে হয়। আমাদের বেশিরভাগ অনুপাত নিয়ে কাজ করতে হয়, যে কোনো একটা রাশিকে অনুপাত হিসেবে সাজাইতে হয়। তার মানে তুমি বুঝবা যে এগুলো অধ্যায়, এর অঙ্ক সলভ করার জন্য আমাদের মেইন কাজ হচ্ছে প্রথমে সমীকরণ দাঁড় করানো। সমীকরণ দাঁড় করাবা, দেখবা যে কোন কোন গিভেন ইনফরমেশন আছে, কোন গিভেন ইনফরমেশন নিয়ে আমাদের কাজ করতে হবে, বুঝছো? যেগুলো লাগবে সেগুলো রাখবা, যেগুলো লাগবে না সেগুলো কেটে দিবা, বুঝছো? আচ্ছা, প্রোগ্রেস দেখাতে দেখাতেই বুঝবা, সমস্যা না। দেখো, পৃথিবীর ভর অপরিবর্তিত থেকে ব্যাসার্ধ যদি 1% হ্রাস পায়, তবে পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ কত শতাংশ হ্রাস পাবে, বুঝছো? এখন করতেছে কি, দেখো, প্রথম অবস্থায় ধরো G1 সমান সমান আমরা কি জানি, Gm1 ডিভাইডেড বাই R1 স্কোয়ার। ওইভাবে আমরা বের করবো না, বুঝছো? ওইভাবে আমরা বের করবো না। যদি চাও তো দেন মানে কি করবা, ব্যাসার্ধেও যদি 1% হ্রাস পায়, তাহলে ব্যাসার্ধের মানটা বের করে নিবা। তো কথা হলো, দেখো এখানে ব্যাসার্ধের মান কি তোমাকে দেওয়া আছে? যদি না দেওয়া থাকে, সেই গিভেন ইনফরমেশন তুমি ব্যবহার করা ঠিক হবে না। এক্স্যাক্ট মান করে কখনো বের করতে পারবে না, কারণ তোমাকে তো মানটা দেওয়া নাই। তোমাকে আমি কি মানটা দিছি, তো তুমি কেন ব্যবহার করবা? তোমার যেই মানটা দেওয়া থাকবে তুমি সেটা ব্যবহার করবা। একমাত্র জি এর মানটা তুমি ব্যবহার করতে পারো, মানে 9.8, বুঝছো, পৃথিবী পৃষ্ঠে যেটা জি এর মান। বাদ বাকি যদি না দেওয়া থাকে, সেটা তোমার কোনো সময় ব্যবহার করা ঠিক হবে না, বুঝছো? ব্যবহার করতে পারবা না তুমি। তাহলে দেখো, G1 সমান সমান বলা আছে Gm1 ডিভাইড বাই R1 স্কোয়ার। অপরিবর্তিত থাকুক, তাহলে M1 সমান সমান M2 লিখে দিব, কেটে দিব পরে, সমস্যা নেই। আচ্ছা, যেহেতু ভর অপরিবর্তিত, তাহলে এমই লিখলাম, নাও।
এমই লিখলাম। g2 সমান সমান কত? gm ডিভাইডেড বাই r2 স্কয়ার না, r2 স্কয়ার। এখন এক কাজ করো, g2 ডিভাইডেড বাই g1 করো, অর্থাৎ এটাকে 2 নম্বর সমীকরণ দাও, এটাকে 1 নম্বর সমীকরণ দাও, 2/1 করো, কত আসে দেখো তো? gm ডিভাইডেড বাই r2 স্কয়ার ইন্টু উপরে চলে যাবে r1 স্কয়ার ডিভাইডেড বাই gm না, gm কাটে, তাহলে g2 ডিভাইডেড বাই g1 সমান সমান হলো r1 ডিভাইডেড বাই r2, এটার উপরে হোল স্কয়ার না, দেখো তো। এখন সাইডে আসো, তোমাকে বলতেছে পৃথিবীর ভর অপরিবর্তিত থেকে ব্যাসার্ধ যদি 1% হ্রাস পায়, তাহলে ব্যাসার্ধ যদি 1% হ্রাস পায় তাহলে r2 সমান সমান কত? r1 মাইনাস r1 এর কত? 1%, তার মানে 1/100। তাহলে r2 সমান সমান কত আসে দেখো তো? 99 r1 ডিভাইডেড বাই 100 না। এখন আমার দরকার এখানে কি দেখো তো ভাই, r1 ডিভাইড বাই r2 না, এটা r1 ডিভাইড বাই r2 বের করে নাও। বলতেছে পৃথিবীর ব্যাসার্ধ তুমি যদি কি করো 1% হ্রাস করো, তাহলে পৃথিবীর ব্যাসার্ধ 1% হ্রাস করার পর যে ব্যাসার্ধ সেটা কত? r2 সমান সমান কত? r1 মাইনাস r1 এর 1% না, আদি ব্যাসার্ধের 1% হ্রাস পাইছে। তাই না? একটু চিন্তা করলে বুঝবা, এটা একটু চিন্তা করলেই বুঝবা। দেখো তাহলে r1 ডিভাইড বাই r2 সমান সমান কত আসে দেখো তো? 100 ডিভাইডেড বাই 99 না, 100 ডিভাইডেড বাই 99। এটা তুমি বসাও, g2 ডিভাইডেড বাই g1 সমান সমান আসতেছে 100 ডিভাইডেড বাই 99 এর উপরে স্কোয়ার, কত আসে দেখো তো? g2 ডিভাইড বাই g1 সমান সমান কত আসতেছে? 1.02। আচ্ছা তুমি কি জানো কতটুকু বৃদ্ধি পাবে বা কতটুকু হ্রাস পাবে এটা কিভাবে বের করতে হয়? না, ধরো x1 হচ্ছে আদি অবস্থান, x2 হচ্ছে শেষ অবস্থান। তোমাকে বলতেছে এর অবস্থানের পরিবর্তন, মানে এর অবস্থান কত % বৃদ্ধি পাইছে, তাহলে কিভাবে বের করতে হয় জানো? শেষ বিয়োগ আদি ডিভাইডেড বাই আদি ইন্টু 100%। এটা কি জানো কি না? এটা তোমাদের 9-10ও পড়াইছে। শেষ বিয়োগ আদি ডিভাইডেড বাই আদি ইন্টু 100%। তাহলে এটা হচ্ছে g2 মানে কি? শেষ হচ্ছে তোমার পরবর্তী হচ্ছে অভিকর্ষ ত্বরণ না, অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধকে 1% হ্রাস করার পর অভিকর্ষ ত্বরণ না। তাহলে তুমি একটা কাজ করো, উভয় পাশে 1 বিয়োগ করে দাও, g2 ডিভাইড বাই g1 -1 করে দাও, এখানে 1.02 -1 করে দাও। এমনি কারণ ছাড়া করতেছি, কারণ তো এরপরই বাবা। এখন লসাগু করো তো। শোনো, পড়াশোনায় বুঝছো কারণ ছাড়া কিছুই হয় না, সত্যি কথা। তোমার লাগবে দেখে তুমি অঙ্কটা করতেছো। তাহলে দেখো g2 লসাগু করলে কি আসে? g2 মাইনাস g1 ডিভাইডেড বাই g1 আসে না, সমান সমান এটা কি 0.02 আসে না? এখন আমরা কি জানি দেখি বলো তো, এই যে বলছিলাম যে কতটুকু বৃদ্ধি পাবে বা কতটুকু হ্রাস পাবে সেটা কি x2 মাইনাস x1 ডিভাইডেড বাই x1 না? দেখো তো পাইছি না? শেষ বিয়োগ আদি ডিভাইডেড বাই আদি না? এখন ইন্টু 100% করলে আমরা কি পেয়ে যাবো? শতকরাটা পেয়ে যাবো। তাহলে 100% করো। হ্যাঁ বুঝাচ্ছি, g2 মাইনাস g1 ডিভাইড বাই g1 ইন্টু 100% করো, তাহলে শতকরা কতটুকু বৃদ্ধি পাবে পেয়ে যাবা। 0.02 এর উপরে 0.02 ইন্টু 100%, তার মানে আসবে 2%। এখন বলো তো 2% বৃদ্ধি পাবে না হ্রাস পাবে? বৃদ্ধি পাবে, কারণ অ্যান্সার আসে পজিটিভ। তুমি যদি শেষ বিয়োগ আদি ডিভাইড বাই আদি করে যদি তুমি অ্যান্সার মাইনাস পাইতা তাহলে বুঝতা এটা হবে হ্রাস। আর যেহেতু পজিটিভ 2% আসে তার মানে 2% বৃদ্ধি পাবে। তাহলে লেখো যে
পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ কত % বৃদ্ধি পাবে? 2% বৃদ্ধি পাবে। এটা লিখে নিলেই হবে, 2% বৃদ্ধি, 2% বৃদ্ধি, 2% বৃদ্ধি। বুঝছো? 2% বৃদ্ধি। দেখো এটা একটু বুঝাই। যখন তোমাকে যে ইনফরমেশনগুলো দেওয়া থাকবে, তুমি আগে তোমার ফিজিক্সে ভালো করার প্রথম উদ্দেশ্যই হচ্ছে তোমার ধরো বা প্রথম যে ওয়ে সেটা হচ্ছে তোমাকে যে গিভেন ইনফরমেশনগুলো দেওয়া থাকবে সেটা আগে ভালো করে দেখা লাগবে যে আমার কী দেওয়া আছে, তোমাকে কি দেওয়া আছে আর তোমার হাতে কি সূত্র আছে। অর্থাৎ তোমাকে যেগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে গিভেন ইনফরমেশন, আর তোমার কাছে যেগুলো আছে একে বলা হয় টুলস। তোমার কাছে কি টুলস আছে, তো ওই গিভেন ইনফরমেশনগুলাকে কাজে লাগায়ে তোমার টুলসটা ব্যবহার করতে হবে। যেমন তোমাকে এখানে গিভেন ইনফরমেশনটা দেওয়া আছে ভর অপরিবর্তিত, একটা গিভেন ইনফরমেশন, তাই না? তারপরে এম সেম। আরেকটা বলা আছে ব্যাসার্ধ হচ্ছে 1% হ্রাস, এটা একটা গিভেন ইনফরমেশন। তাহলে ভর এবং ব্যাসার্ধের সাথে সামঞ্জস্যপূর্ণ টুলসটা তোমার কোনটা? জি সমান সমান gm/r², এটা না? তাহলে বুঝতেছো আমার এই সূত্রটা ব্যবহার করতে হবে। তো এখানে আদি অবস্থায় প্রথমে g1 কত, ব্যাসার্ধ হ্রাস করার পরে g2 কত, সেটা আমরা বের করে নিয়েছি। এখন শতকরা বৃদ্ধি বা হ্রাস বলতে বোঝানো হয় শেষের অভিকর্ষ ত্বরণ বিয়োগ আদি অভিকর্ষ ত্বরণ ডিভাইডেড বাই আদি অভিকর্ষ ত্বরণ ইন্টু 100%। শতকরা বা হ্রাসের হচ্ছে তোমার কন্ডিশন। এখন আমরা করব কি, 2 ভাগ 1 করব যেন উপরে g2 থাকে। তাহলে g2/g1 করে নিলাম। করে নেওয়ার পরে আমরা দেখতেছি r1/r2 এর উপরে হোল স্কয়ার, এই সূত্র দ্বারা হয়ে যাচ্ছে। তো তোমাকে বলে দিছে যে আর এর সাথে সম্পর্কটা বলে দিছে, সেই সম্পর্ক থেকে তুমি r1/r2 এর মানটা পাইছো। সেটা পাইছো হচ্ছে তুমি 100/99, ওটার উপরে স্কোয়ার করে দিছো আলটিমেটলি। g2/g1 এর মানটা পাইছো। এখন দেখো তুমি শতকরা বৃদ্ধি হবে না হ্রাস পাবে সেটার কন্ডিশন বলছিলাম যে শেষ বিয়োগ আদি ডিভাইড বাই আদি। এই ভগ্নাংশ তুমি যদি 1 দ্বারা বিয়োগ করো তাইলে দেখো যে কাজ হয়ে যাচ্ছে আমাদের। শেষ বিয়োগ আদি ডিভাইডেড বাই আদি চলে আসতেছে। জাস্ট কি দরকার, শতকরায় প্রকাশ করা দরকার। শতকরা প্রকাশ করার জন্য আমরা কি করি, 100 দ্বারা গুণ দিই না? 100 দ্বারা গুণ দিয়ে দিলেই আমাদের দেখা গেল অ্যান্সার আসতেছে 2%। যদি পজিটিভ আসে তাহলে বুঝবা যে 2% বৃদ্ধি পাবে, আর যদি এখানে আসতো -2% তাহলে বুঝবা 2% হ্রাস পাবে। এটা যদি এমসিকিউ হয়ে আসে, মানে দেখেন এই জায়গায় ব্যাসার্ধ 1% হ্রাস পাইছে, আর ব্যাসার্ধ হ্রাস পাইলে অভিকর্ষ ত্বরণ বৃদ্ধি পাবে, কারণ ব্যাসার্ধ, হ্যাঁ এটা তো বুঝতেই বৃদ্ধি পাবে, এজন্য 2% বৃদ্ধি পাইছে। এটা যদি বলতো 2% হ্রাস পাইছে তাহলে আমি তোমাকে বলি, তোমার যখন এমসিকিউ দিবে তখন কত কিছু ভাবাভাবির সময় নাই তোমার, বুঝছো? তখন কিভাবে এটা ট্রিগার করতে পারতা কিভাবে? তোমাকে বলছে ব্যাসার্ধ, তোমাদের এই জায়গা থেকে তুমি অ্যান্সার শুরু করবা। তখন দেখো g2/g1 আমরা কি জানি, এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক না? তাহলে g2 এর কারণে r2 আসবে নিচে, r1 যাবে উপরে, এরকম না? এইখান থেকে তুমি অ্যান্সার শুরু করবা, তাহলে বুঝবা আলটিমেটলি অ্যান্সার আস্তে আস্তে ছোট হয়ে যাবে, বুঝছো? হ্যাঁ এমটা সেম, তাহলে তো সম্পর্ক এরকমই আসবে, বুঝছো না? এমসিকিউ ট্রিগার করার উপায় আলাদা, আবার সিকিউ করার উপায় হচ্ছে আলাদা। তাহলে 2% হ্রাস করতা, 4% বৃদ্ধি পাবে। হ্যাঁ বুঝছো? কারণ যে ব্যস্তানুপাতিক বর্গের ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে সহজেই বের করা যাবে। হ্যাঁ এভাবে এমসিকিউ সহজেই বের করতে পারবা। এমসিকিউ তুমি ওই যে বললাম না, তোমার যদি হচ্ছে এখান থেকে শুরু করো, এখান থেকেও তুমি অ্যান্সার বের করতে পারবা, বুঝছো? না ফিজিক্স তো মেলাগুলো অঙ্ক, মানে মনে হচ্ছে যে ধরো কিছু HW দিতে পারলে ভালো হতো, অনেক অঙ্ক।